আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন এই মাহে রমজানে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। যদিও এই রেসিপি আগে আপনারা অনেকে দেখেছেন, বাট আজকে আমি একটু ভিন্ন আঙ্গিকে এটা করার চেষ্টা করব। কারণ আমি যখন এটা করব তখনই আমি আপনাদেরকে এই টুইস্টটা শেয়ার করব। কেমন? আজকে আমার এই রেসিপিটা হচ্ছে হেলদি গ্রিন জুস রেসিপি। কেমন? হেলদি গ্রিন জুস রেসিপি। তো আসুন আমি এটার ভিতরে কী কী নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, আমি এখানে একটা ফ্রেশ শসা নিয়েছি, একটা গ্রিন অ্যাপেল নিয়েছি। আপনারা যদি বাজারের থেকে আরও গ্রিন পান সেটাও নিতে পারেন। এখানে আমি পেয়ারা, দেখেন পেয়ারার কোনো বিচি নেই, পেয়ারার উপরে যে অংশটা সেই অংশটা নিয়েছি। এখানে আছে হচ্ছে আপনার পিঙ্ক সল্ট, এখানে হচ্ছে এক ফালি লেবু, আর এখানে দেখেন হাফ ইঞ্চির মতো আদা। আর এখানে হচ্ছে আমি পুদিনা পাতা নিয়েছি, দেখেন 1 কাপের একটু কম, দেখেন 1 কাপের একটু কম। আর এখানে হচ্ছে আমার ধনিয়া পাতা, হ্যাঁ ধনিয়া পাতা, দেখেন ধনিয়া পাতা কিন্তু আমি 1 টেবিল স্পুন নিয়েছি, দেখেন। আর এখন আমি যেটা এক্সট্রা এখানে দিব সেটা হচ্ছে ডালিম। আমি এখানে একটু ডালিম অ্যাড করব সো দ্যাট এটা একটা এক্সট্রা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে পালং শাকও দিতে পারেন। যেহেতু আমি গ্রিন জুস বানাচ্ছি, তো আপনারা যদি এখানে ইয়াও দিতে পারেন, পালং শাকও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে আপনার বাজেটের উপরে নির্ভর করে যে আপনি কী কী উপকরণ এখানে দিবেন। কেমন? আমি যেটা দিয়েছি, আপনার যদি বাজেট না থাকে তাহলে আপনি এটা দিবেন না। আমি আমার বেস্টটা দিয়েছি। এখন আপনারা চাইলে এর ভিতরে কোনটা স্কিপ করবেন সেটা আপনাদের ব্যাপার। ওকে, তো চলুন আমি এই গ্রিন জুসটা কীভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তাহলে দেখেন এই যে শশাটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা কিন্তু শশার যে ছোলাটা এটা ফেলবেন না। আপনি যদি এটা ফেলে দেন তাহলে পুষ্টিগুণ কিন্তু অধিক অংশে চলে যাবে। আমি শতকরা কিন্তু দেখেন। তারপরে এটা হচ্ছে আপনার আপেলেরও ছোলা কিন্তু আমি ফেলিনি। কেমন? তারপরে হচ্ছে এই দেখেন পেয়ারা ছোলাও আমি ফেলিনি। আর এখানে দেখেন আমি পানি নিয়েছিলাম পরিমাণ মতো। হ্যাঁ, পানি আপনাদের উপরে নির্ভর করে আমি কতটুকু পানি নিয়েছি আপনারা একটু খেয়াল করেন। ওকে, তো এখন আমি এক এক করে সব ইনগ্রেডিয়েন্টসগুলো ঢেলে দেবো। দেখেন প্রথমে শসা, তারপরে হচ্ছে আপেল, তারপরে হচ্ছে আপনার ধনিয়া পাতা, তারপরে হচ্ছে পুদিনা পাতা, তারপর হচ্ছে পেয়ারা, আর হচ্ছে আপনার আদা। এখানে হচ্ছে ডালিম। এখন এটা হচ্ছে লেমন জুস, হচ্ছে পরিমাণ মতো পিঙ্ক সল্ট আমি একটু দিয়ে দিলাম। এই দেখেন সল্ট আসলে এক একজনের টেস্টের উপরে নির্ভর করে, ওখানে পানিটা আমি ঢেলে দিলাম। যদি আরও লাগে পরে আমি অ্যাড করবো। ওকে, সো আমি এখন এটাকে ব্লেন্ড করবো। আলহামদুলিল্লাহ, দেখেন খুবই সুন্দর একটা জুস হয়েছে এটা, দেখেন। আর এখানে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি এর ভিতরে ইচ্ছা করলে আপনারা এর ভিতরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিতে পারেন, তারপরে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সেটাও আপনারা অ্যাড করতে পারেন। এটা অ্যাড করলে আপনাদের এটা আরও খুব সুস্বাদু এবং আরও মোর হেলদি হবে। আমি আগেই বলেছি এটা হচ্ছে আপনার বাজেটের উপরে নির্ভর করে। কেমন? এই যে আলহামদুলিল্লাহ, এই দেখেন এই বানিয়ে ফেললাম। আর আমি আরেকটা বিষয় শেয়ার করি, আমি এখানে এটাকে আমি ছাড়বো না। কেন ছাড়বো না? আমি এটার পুরো পুষ্টিগুণটা পেতে চাই। এখন আপনারা যদি মনে করেন না আমি এটা খেতে পারবো না, তাহলে আপনি ছেঁকে নেবেন, ইটস আপ টু ইউ। বাট আমি এটা শেয়ার করতে চাই বা বলতে চাই, দেখেন আপনারা এটা পুরো পুষ্টিগুণটা আপনাদের দরকার। হ্যাঁ, একটু খেতে খারাপ লাগলেও বাট আপনারা এটা চেষ্টা করবেন একবারে খেয়ে ফেলতে, তাহলে দেখবেন আপনার অস্বস্তি লাগবে না। কেমন? তো আলহামদুলিল্লাহ, দেখেন বানিয়ে ফেললাম হেলদি গ্রিন জুস। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনারা আর কী রেসিপি আমার কাছে জানতে চান, তো আপনারা আমাকে কমেন্টস এবং শেয়ার করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কিপ ওয়াচিং মাই ভিডিও। ইনশাআল্লাহ আই উইল বি ব্যাক উইথ নিউ রেসিপি। টিল দেন, আল্লাহ হাফেজ।